মর্নিং। আজকে অনেক সকাল, এখন কিন্তু ভোর 5টা বাজে। রাস্তার লাইটগুলো কিন্তু এখনও হালকা হালকা আলো দিচ্ছে। এখন আমরা ঘুরতে যাব, আর আজকে আমার সাথে কিন্তু শুধু কেশব আর কর্তা যাবে না, তার সাথে যাবে আমার বোন, বোনের ছেলে, আমার মা, আমার বাবা। আমরা সবাই একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। আর এখন কিন্তু আমাদের মোটামুটি সবারই স্নান হয়ে গেছে, শুধু আমিই বাকি। চলুন, আর বেশিক্ষণ দেরি করব না, কারণ বেরোতে হবে। স্নান টান করে নিয়েছি আর রেডিও হয়ে গেছি। চলুন, আমরা কোথায় যাচ্ছি সেটা আপনাদের কাছে সারপ্রাইজ রাখলাম, না হয় পৌঁছে আপনাদেরকে দেখাবো আমরা কোথায় এসেছি। আর এখন আমার সঙ্গে কে আছে দেখবেন, চলুন দেখে নিন। এই যে আমার কেশব। আপনারা তো আগের দিনই দেখেছেন এই বেবি ক্যারিয়ারটা আমি কেশবের জন্য কিনেছি, আর এটাতে করে ওকে নিতে কিন্তু বেশ সুবিধে হচ্ছে। সবচেয়ে বড় কথা, ওকে এটাই নেওয়ার পরে আমার দুটো হাত ফাঁকা থাকছে আর আমি লাগেজও ক্যারি করতে পারবো। আমার কাছে এইভাবেই কেশুন যাবে, তবে হ্যাঁ, মুখটা ঢাকা নেই, মুখটা আলগাই আছে। আপনারা আবার ভাববেন না ও মুখ চাপা পড়ে গেছে। মাথায় বালিশ আছে, কোলে কোল বালিশ আছে, পাশ বালিশও আছে, সব ওর জন্য রেডি। এই দেখুন, হাসি হাসি মুখে আমার কেশুন চলেছে এক জায়গায় ঘুরতে। দুদিন হয়েছে বোন এসছে, বোন আসার পরেই কিন্তু আমাদের বেড়াতে যাওয়ার প্ল্যান হয়েছে, বোন, বোনের ছেলে সবাই মিলে। তাহলে চলুন এখন বেরিয়ে পড়ি। আমাদের জার্নিটা হবে মেইনলি বাসে, কিন্তু আমরা আগে টোটো করে চলে এসেছি কোন্নগর বাটার মোড়, আর সেই বাটার মোড় থেকে আমরা অটোতে উঠে পড়েছি। অটোর পেছনের সিটে মা, আমি, বোন, লাড্ডু আর আমাদের কেশব। সামনে বাবা আর আমার কর্তা বসেছে, মানে আপনাদের ভট্টাচ। আমরা অনেকটাই পৌঁছে গেছি। এখন চলুন দর্শন করে নিই মা গঙ্গা আর দক্ষিণেশ্বরের কালী মন্দির। এই সকালবেলা গঙ্গা দর্শন কিন্তু বেশ ভালো লাগে। আর সবচেয়ে বেশি ভালো লাগছিল কি বলুন তো, আমরা সবাই মিলে একসাথে অনেক বছর বাদে আবার ঘুরতে বেরিয়েছি। তবে মিস করছিলাম আমাদের মধ্যে সুমনকে। সুমন হচ্ছে আমার বোনের বর, তবে ওর কাজের জন্য এসে থাকতে পারেনি। আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি, তবে আজ মাকে দেখে বেশ খারাপ লাগছিল। মায়ের চেহারাটা খুব খারাপ হয়ে গেছে, তেমনি বাবা। তবে বাবা টুপি পরতে খুব ভালোবাসে, নিত্য নতুন টুপি বাবার যেন খুব পছন্দের একটা জিনিস। এখন অপেক্ষা করতে হবে কখন বাস আসবে। টাইম তো ছিল 7:30, কিন্তু এখনও তো এসে পৌঁছয়নি। দেখা যাক কখন আসে। চলুন ততক্ষণ তো অপেক্ষা করি। অপেক্ষার অবসান ঘটিয়ে 5-10 মিনিট লেট করেছে বাসটা, তবে এসে গেছে। এবার চলুন বাসে উঠে পড়ি। বাসে আমরা উঠে সিটে বসেও গেছি। বসেছে মা বাবা একসাথে, লাড্ডু আর লাড্ডুর মান একসাথে, আমি আর আমার বোন একসাথে, আর আমার সাথে রয়েছে কেশব সোনা। চলুন প্রকৃতি দেখতে দেখতে এগিয়ে চলি। কোলাঘাট থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। কোলাঘাট থেকে এগিয়ে আসার পরেই এই মন্দিরটা চোখে পড়ল। খুব সুন্দর মন্দিরটা, তবে সামনে দিয়ে একটা বাস যাচ্ছিল তাই ভালোভাবে দেখতে পেলাম না। তারপরে এই নদীটার নাম আমার ঠিক মনে নেই, তবে কি সুন্দর না নদীটা দেখতে, কতটা চওড়া এই নদীটা, বেশ ভাল লাগছিল। কিন্তু আমরা এত সকালে সবাই উঠেছি যে প্রায় ঘুমিয়েই পড়েছিলাম, ওই জন্য একটু ভ্যাবাচাকা খেয়ে সবাই উঠেছি। কারণ বাসটা বিশাল জোরে ব্রেক কষেছিল, এত ওভারটেক করছিল, সত্যি বলতে আজকে খুব ভয় পেয়ে গেছিলাম। কেশব ওর বাবার কোলেই ছিল, তাই হয়তো রক্ষে পেয়েছে। সত্যি আজ বিশাল বড় বিপদের হাত থেকে আমরা বেঁচে গেছি। চলুন এবার অন্তত হাসি মুখেই এগোই। আপনারা এই বাসের সামনের কাঁচটা দেখতে পাচ্ছেন, তাহলে বুঝুন কত বড় অ্যাক্সিডেন্ট হতে যাচ্ছিল। আর আপনারা কি আন্দাজ করতে পারলেন আমরা কোথায় যাচ্ছি? মনে হচ্ছে তো আন্দাজ করেই ফেলেছেন। তাও পৌঁছাই, তারপরে গিয়ে না হয় আপনাদেরকে বলবো আমরা কোথায় এসে গেছি। বাস দাঁড়িয়ে গেছে, আমরা যে যার মতো নেমে পড়েছি এবং নিচে তো লাগেজগুলো ছিল, সেই লাগেজগুলো নিয়ে রওনা দিয়েছি
কিছুটা গেলেই কিন্তু আমাদের হোটেল। একটা জিনিস খেয়াল করুন, সবাই এগিয়ে যাচ্ছে কিন্তু আমার বাবা কিন্তু আমার সাথেই রয়েছে। আমাকে ছেড়ে বাবা কোথাও যাচ্ছে না। আমরা হোটেল পৌঁছে গেছি। আমাদের হোটেল ব্লু ভিউ। কিছু ফর্মালিটিস আছে, সেগুলো পুরো হয়ে গেলেই আমরা যে যার রুমে ঢুকে যাব। আমাদের রুমগুলো সি ভিউ রুম। চলুন রুমে ঢুকে তারপরে দেখাচ্ছি আপনাদেরকে। আমরা দীঘা পৌঁছে গেছি, আপনাদেরকে দেখালাম। আর আমরা ঢুকে গেছি ব্লু ভিউ হোটেলে এবং আমাদেরকে রুমও দিয়ে দেওয়া হয়েছে। আর আমি রুমে ঢুকে তাড়াতাড়ি আগে কেশবকে খেতে দিয়েছি, কেননা সারাটা দিন কেশব বাসে ছিল। আমি সামান্য কিছুও ওকে খাওয়াতে পারিনি, এতটা জার্কিং, খুব প্রবলেম হয়েছিল। তা বাড়িতে ঢুকেই, মানে হোটেলে ঢুকেই, বাড়ি তো নয়, হোটেলে ঢুকেই আগে ওকে খেতে দিয়েছি। চলুন আগে কেশবকে দেখে নেবেন। কেশবের পুরো সেট আপটা কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি। এই যে কেশবকে আগে জল খাইয়েছি, তারপরে ওকে দুটো শনপাপড়ি দিয়েছি। আর এই হচ্ছে কেশবের পুরো সেট আপ। এখানে কেশবের সমস্ত সেট আপ রেডি করা রয়েছে। কেশবকে যেখানে বসাই না, তার আগেই কিন্তু আমি সেই জায়গাটায় গঙ্গার জল দিয়ে আগে শুদ্ধ করি, ভালো করে মুছে নিই, তারপরে কিন্তু ওকে বসাই। আর এই হচ্ছে আমাদের রুম। জামা কাপড় টাপড় দেখে একটু ইয়ে করবেন। এই হচ্ছে রুম। এখানে একটা করে সিঙ্গেল কট দেওয়া আছে ভেতরে, খাটের ভেতরে, মানে তলায়। সেটাতে আমরা থাকবো তিনজন করে, দুটো রুম নেওয়া হয়েছে। এই হচ্ছে। আর চলুন আপনাদেরকে ব্যালকনিটা দেখাই। অপূর্ব ভিউ আছে, তবে মাদের ব্যালকনি থেকে ভিউটা বেশি ভালো। আমাদের এখান থেকেও দেখা যাচ্ছে, ওই যে দেখুন, এখান থেকেও কিন্তু সমুদ্র দেখা যাচ্ছে। দারুণ রুম, অপূর্ব, বেশ ভালো লাগছে কিন্তু এখানে থাকতে। আপনাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাবেন, জানাতে কিন্তু ভুলবেন না। এবার আমরা চলে যাব স্নানে। স্নানের জন্য কিন্তু একদম রেডি হয়ে গেছি। আমি ড্রেস পরে নিয়েছি, ভরচাজ গেছে একটু বাথরুমে, ও বেরোলেই ও রেডি হয়ে যাবে, ব্যাস তারপরই বেরিয়ে যাব আমরা সমুদ্রে স্নান করতে। চলুন তাহলে আজ এই অবধি, এখনকার মতো। তারপরে আবার কি করছি না করছি সব কিছু থাকবে, ফুল ভিডিও। চলুন, হয়তো একদিনে শেষ হবে না, 2-3 দিন লাগতে পারে। চলুন। আমাদের দীঘা সিরিজের ব্লগ কিন্তু শুরু হয়ে গেছে। নিশ্চয়ই ভালো লাগছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে নেবেন সব কটা ভিডিওর জন্যই।